গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আজকে আকাশ পরিষ্কার, কোথাও কুয়াশা বা মেঘে এড়িয়ে দেখা যাচ্ছে না, সুন্দর রোদ উঠেছে। আর এই জানলাটা দিয়ে আমার কিচেনে খুব সুন্দর রোদ আসে কিন্তু। তো আমার সকালের কাজ প্রায় হয়ে গেছে। এখানে বাসন ধোয়াও, দেখো বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। শুধু কি যেন ঘরগুলো না গুছাতে পারছি না, নিজের শরীরটা অসুস্থ থাকে তো, তাই পেরে উঠতে পারি না গো। তো বাসনগুলো একটা একটা করে আমি সব গুছিয়ে নেব। আর এদিকে কাজ করতে করতে ভাবছি আগে পুজোর কাজটা সেরে নেবো। আজকে ঘরগুলো একটু গুছবো, আর ইচ্ছাও আছে যে আজকে একটু মানে বাড়িতে পুরো একা। আজ থেকে ছেলে দোকান চলে গেল, কলেজ পাস করে ইংলিশে অনার্স কমপ্লিট করেছে, করে ও বাবার ব্যবসায় ঢুকেছে। দেখো, চাকরি তো সবসময় পাওয়া যায় না, তাই না? আর ব্যবসা মানুষকে করেই খেতে হবে। তো আমাদের যদিও খুব বড় মাঝারি ব্যবসা, খুব বড় নয়, আস্তে আস্তে ঠাকুরের কৃপায় বড় হবে। তো এতদিন ওর বাবা কর্মচারী নিয়ে কাজ চালাচ্ছিল, এবার ছেলে ঢুকেছে। তো চলো আস্তে আস্তে কাজগুলো সব সেরে ফেলি। জলে বসবে নি কেন? গরম জল পেয়েছে। মারনি মারনি নেই তো বাড়িতে যেমন আছে শীতকালের ফুলকপি, বাঁধাকপি এরকম। তো ইচ্ছে হলো যে ফুলকপির একটা সুন্দর রেসিপি তৈরি করে নিই, তোমাদের সাথে শেয়ার করাও যাবে। তো আমরা কি করি, প্রত্যেকটা ফুলকপিকে আমরা ভেজে নিই, কিন্তু এখানে আমি ভাজবো না। এখানে আমি ফুলকপিটাকে ভালো করে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল দিয়ে ভিজিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো নুন। তাহলে নুনটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে এতে, আলাদা করে আর কিছু করতে হবে না। আর যদি ফুলকপিতে কিছু থাকে সেটাও বেরিয়ে যাবে। তো দেখো, আমি এখানে ফুটন্ত গরম জল এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি নুন দিয়ে। এটা খুব ভালো করে ভেজানো থাকবে 5 মিনিটের মতন, যাতে একদম না গলে যায়। আর সিদ্ধ করলে কী হয় বলো তো, ফুলকপিটা একদম গলে যায়, ওই জন্য আমি কিন্তু একদমই সিদ্ধ করিনি। তাতে আমি অল্প পরিমাণ জল দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, দিলাম একটা গোটা টমেটো, দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কতগুলো কাজু বাদাম, দিয়ে ভালো করে এগুলো সিদ্ধ করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম যেগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এবারে এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। তো এবার দেখো, কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার যে ফুলকপিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা জল থেকে তুলে মানে জলটা ছেঁকে নিয়ে আমি কপিগুলো ভেজে ফেলবো। গরম তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ফুলকপি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে লাল লাল করে ফুলকপি আলুটাকে ভেজে নেব। কড়াটা আসলে ধুইনি, এক কড়াতে করেছি তো, ওই জন্য কড়াটা দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, কড়াতে আবার আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে থাকলো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম, দেখো এখানে আছে লবঙ্গ, গোলমরিচ আর ছোটো এলাচ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যেমন সবাই দেয় সেরকম আমিও দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব।
এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা, পেস্ট করা মশলাটা। তো এবার ভালো করে জল দিয়ে সেই মশলাটা ওতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে আমরা অপেক্ষা করতে থাকব। এখানে মশলাটা কষা হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়েও চলে এসছে। এবার আমি দিয়ে দেব আমার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আলু আর ফুলকপিটা এমনভাবে মশলার সাথে মাখিয়েছি যাতে আলু আর ফুলকপি গায়ে মশলাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। এবার কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দেব নুন। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো রান্না করার ফাঁকে ফাঁকে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো উল্টাতে। দেখো আমাদের ছাদে না একদমই রোদ আসে না, কিন্তু শীতকালে একটু রোদটা গায়ে পড়লে ভালো। কেন রোদ আসে না? এই যে দেখতে পাচ্ছ যে বেলগাছটা আছে না, এই বেলগাছটার ছাওয়াটা সব সময় পড়ে। তারপরে মেহগিনি গাছ, নারকেল গাছ, চতুর্দিকেই সব কিছু আছে, যার জন্যে একদমই ছাদে রোদ আসে না আর জামা কাপড়গুলো শুকনো হতে যায় না। আর গরমকালে ওরে বাবা, গরমকালে তো মারাত্মক গরম। ছাদে ছাওয়া বলে নেই, ছাদ একদম তেতে বোম, খড় দিয়ে যেন মনে উঠে ভাপ উঠছে এমন অবস্থা। আর শীতকালে বরফ পড়ছে। তো চলো সেদিকে তরকারি হয়ে যাবে, জামা কাপড়গুলো উল্টে ফেলি। সত্যি কথা বলতে গেলে যে এই যে মেয়েরা, আমরা গৃহবধূরা সকাল থেকে উঠে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, এগুলো ডেলি এক জিনিস দেখাতে ভালো লাগে না। তো এর মধ্যে যদি এই ডেলি ভ্লগের মধ্যে আমরা যদি প্রত্যেকে কিছু না কিছু রান্না তুলে ধরি, তাহলে দেখো কি রান্না করব না করব যদি এইভাবে ভাবতে থাকি, আমরা যদি কারোর ভ্লগ দেখি তো মনে হবে ও তো এইভাবে তরকারিটা করেছে, তো আমিও আজ এইভাবে করে দেখি না কেমন লাগে। তো এই জন্যে আমি ঠিক করেছি আমার ডেলি ভ্লগের মধ্যে তোমাদেরকে একটা করে করে রান্নার রেসিপি তুলে ধরবো। আর সারাদিনের যা কাজ, আর তার সঙ্গে তো রাত্রে একটা করে গান তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকে আমার ভ্লগ দেখবে অবশ্যই, কাছে গেলে অবশ্যই দেখবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাই তো তোমাদের একটা লাইক করলে কি হয়, আমার ভিডিওটা করতে আরও ইচ্ছা থাকবে, আরও অনেক কিছু করতে মনে হবে। তাই তোমরা দয়া করে একটু ভিডিওটা দেখে লাইক করবে, তাহলে কিন্তু খুব খুশি হব। এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর যেহেতু আমরা টমেটো দিয়েছি তাই নামাবার আগে একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে দেব। তো তোমরাও এইভাবে তরকারিটা করে দেখো, সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন বললেন, হে জনার্দন, কর্ম হতে যদি জ্ঞানী তোমার শ্রেষ্ঠ হয়, তবে হে কেশর, তুমি আমাকে কি জন্যে এইরূপ ভয়ঙ্কর হিংসাত্মক কাজে নিযুক্ত করিতেছ? কখনো জ্ঞানের, কখনো কর্মের প্রশংসা, আবার কখনো আমাকে মোহগ্রস্ত করছো। এখন জ্ঞান ও কর্মের মধ্যে কোনটা শ্রেষ্ঠ নিশ্চয় করে বলো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি আগেই বলেছি জ্ঞানীর জ্ঞানযোগ ও কর্মীর কর্মযোগ দুই প্রকার নিষ্ঠা আছে। কর্ম অনুষ্ঠান ছাড়া জ্ঞান জন্মায় না, আবার চিত্তশুদ্ধি ছাড়া সন্ন্যাস নিলে তাতে মোক্ষ লাভ হয় না। কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারে না, সকলে আপন গুণে বশীভূত হয়ে কর্ম করতে বাধ্য হয়ে থাকে। হে মূঢ় ব্যক্তি, ধর্মীয় কর্মকেন্দ্রগুলো সংযুক্তপূর্বক মনে মনে বিষয় চিন্তা করে, সেই ব্যক্তিকেই মিথ্যাচারী বলা হয়। এখানে প্রচুর ঠান্ডা পড়েছে দেখো, ওই জন্য আমি দুখানা চাদর গায়ে দিয়েছি, এই একটা আর এই একটা। তো আমার ঠাকুরের কাছে গীতা পাঠ হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে খাবারটাও তৈরি করে নিয়েছি। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমি অসুস্থ মানুষ, তাই আমার কাজ করার জন্যে লোক থাকে, তো তাকে আমি নিজের মতনই ভালোবাসি। তো তোমরা এর আগেও আমার ভ্লগে তাকে দেখেছো।
তো সে আমাকে প্রচুর হেল্প করে দেয়। তো চলো এবারে তোমাদের রাত্রের খাবারটা, যেহেতু শীতকাল, তাড়াতাড়ি করে নিলে কি বলো তো, এবারে বিছানায় বসে থাকি বা ফোন দেখি বা গান করি, সেটা হচ্ছে একটা শান্তিপ্রিয় জিনিস, যে হ্যাঁ আমার কাজটা হয়ে গেছে। আজকে আমরা তৈরি করেছি, দেখো প্রত্যেকের বাড়িতে শীতকালে হয় রুটি, আর এখানে করেছি আলুর তরকারি, রুটি আর আলুর তরকারি। তো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি আমি ভাগ করেই দিয়েছি। তো দেখবো কালকে কি রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো আমার রাতের ডিনার তৈরি হয়ে গেছে, এবার একটু রেস্ট, এই হচ্ছে কথা, এবার রেস্ট নেবো।